এখন যেই সমস্ত আমাদের ভাইরা ইউটিউবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একদম খুব টাটকা স্কলার, তিনি বলতেছেন যে কবরের পাশে দাঁড়ানো যাবে না, ইসারে সবের মাহফিল করা যাবে না, কোরআন শরীফ পড়লে সূরা ইয়াসিন পড়লে আরো মৃত ব্যক্তিরা কবরের শাস্তি পাবে। মৃত ব্যক্তিদের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই? আমরা জানি সূরাতুল মুলকে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে যে একজন লোক মারা যাওয়ার পরে কবরের মধ্যে তিনি সূরাতুল মুলক তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সাহাবায়ে কেরাম রাতের গভীর অন্ধকারে সেখানে তাবু গাড়লেন। গভীর রজনী যখন হয়ে গেল তখন কবরের মাটির ভিতর থেকে, মাটির নিচে থেকে সূরাতুল মুলকের তিলাওয়াতের আওয়াজ ভেসে আসলো, তারা শুনতে পারলেন। সাহাবায়ে কেরাম নবীকে সেই ঘটনা খুলে বললেন। এইবার আমার নবী বলেন যে আল্লাহর বান্দা দুনিয়াতে থাকতে সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে আমার সাহাবীরা আল্লাহর বান্দা দুনিয়াতে থাকতে সূরাতুল মুলকের আমল কোনোদিন ছাড়ে নাই, প্রতি রাতে ঘুমাইবার আগে সূরাতুল মুলক তিলাওয়াত করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কবরের ভিতরে সূরাতুল মুলক তিলাওয়াত করার সুযোগ তিনি করে দিয়েছেন। তাহলে এ থেকে আমরা কি পাইলাম? কবরের পাশে দাঁড়িয়ে এই কোরআন শরীফ, জিকির আজকার, দুরূদ শরীফ পড়লে কবরের মৃত ব্যক্তিরা শান্তি পাবে না শাস্তি পাবে? বলেন আপনারা, সবাই বলেন। এই স্কলার, এগুলার নাট বল্টু ঢিলা, এগুলা স্কলার না, এগুলা মানুষের ধোঁকা দিয়া বুকা বানিয়ে নিজের স্বার্থ ইহুদি খ্রিস্টানদের থেকে টাকা নিয়ে মানুষের ইমানকে হরণ করতেছে। যেরকম ঠিক কিনা? আমরা এদের কথায় কান দিব না।